তারপরে এইভাবে চলতে চলতে আমি এসএসসি পরীক্ষা যখন 1997 সালে দেই, মানে টেস্ট পরীক্ষা, তারপরে পড়াশোনা মোটামুটি ভালোই করেছিলাম। কিছু টিভি দেখার নেশা ছিল, সেজন্য বড় ভাইয়ের কাছে মারও খেয়েছি, হয়তো বা ভালোর জন্যই চাইছে যে আমি এক চান্সের জন্য পাশ করে যাই। কারণ এখনকার পড়াশোনা আর তখনকার পড়াশোনার মধ্যে একটু তফাৎ ছিল। আমাদের তো অনেক রকম মানে সৃজনশীল ছিল না, প্রশ্ন যেরকম আমরা পড়বো সেরকম, যেরকম প্রশ্ন চাবে সেরকম উত্তর দিতে হবে, তাছাড়া ফেল আসতো। তো ভালোই মোটামুটি প্রস্তুতি ছিল, রেজাল্ট হয়তো বা করবই বা পাশ করবই এরকম। তো পড়াশোনা করেছিলাম। তারপরে 97 আমার মার্চে পরীক্ষা হয়। তো পরীক্ষার প্রথম দিন আমার ঠাকুরমা, দাদু বা বাড়ির সবাইকে প্রণাম করে, আমার বড় ভাই, ছোট ভাই, বাবা, আমাকে নিয়ে আমাদের গার্লসের সেন্টার ছিল বয়েজে, আর বয়েজের সেন্টার ইয়েতে ছিল। তো সবাই মিলে আমাকে নিয়ে যায় আমার সিটে বসাই দেয়। তো আমার খুব ভয় হচ্ছিল, আর আমার মাও খুব ভয় পাচ্ছিল যে আমার মেয়েটা যেন ঠাকুর সব যেন সে কমন পায়, সুন্দর যেন পরীক্ষা দিতে পারে। তো হয়তো বা সবার আশীর্বাদে ভালোই করেছিলাম। পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিয়ে আসে, বলি যে ভালো হয়েছে। তারপরে ইংলিশ পরীক্ষাও মোটামুটি ভালোই দিই ফার্স্ট পেপার, কিন্তু সেকেন্ড পেপারের দিন খুব মন খারাপ হয়ে যায়। সেকেন্ড পেপার পরীক্ষার দিন, পরের দিন আমার পরীক্ষা, আর রাত 4টার সময় আমার দাদু মারা যায়। মানে একদম খুব করুণ ওইটা 97 সালের। আমি তখন আমাকে সবাই ডাক দেয় যে হলো দাদু মারা গেছে। উঠে দেখি দাদুর লাশ তুলসীতলা রেখে দেওয়া। তখন সবাই কান্নাকাটি করে, আমিও অনেক কান্নাকাটি করি, কারণ দাদুকে আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। আমি যখন পরীক্ষা দিতে যাই তখন দাদুকে বলেছিলাম যে দাদু আমি কি পাশ করতে পারবো? তখন হ্যাঁ, তুই পাশ করবো দিদি, কোনো সমস্যা নাই। আর সে কখনো বয়স্ক ছিল, সে কখনোই ভালো করে সাবান দিতে চান নাই। কেউ দিয়ে দিলে হয়তো বা দিত, কেউ একটু রাগারাগিও করতো, কিন্তু আমি তাকে সাবান দিয়ে স্নান করে দিয়েছি, আমার কাছে একমাত্র নিত। তো খুব ভালোবাসতো আমাকে। তো শুনি মানে উঠে দেখি যে তার লাশ তুলসীতলা শুয়ে রাখা, তখন খুব কান্নাকাটি করি। পরের দিন আমার ইংলিশ পরীক্ষা, সেকেন্ড পেপার পরীক্ষা ছিল। আসলে আমি পড়তেও পারিনি, আর যেটুকু পড়ছিলাম সেটাও মনে হয় আমি সব ভুলে গেছি। রচনা, তারপরে চিঠি, এগুলো কিছু রিভিশন দিতে পারছিলাম না। মনে করছিলাম যে সুন্দর মতো পরীক্ষা দিতে পারবো। তো লাশ রাখা, সব আত্মীয় স্বজন আসবে। তখন তো খুব একটা ফোনে কন্ট্যাক্ট করা যায় নাই, কিছু কিছু ফোন ছিল, মানে বুথ ছিল, সেগুলোতে কন্ট্যাক্ট করা হয়। তখন থেকে শুরু করে দেয়। আমার পিসিরাও অনেকগুলো, 7টা পিসি, আত্মীয় স্বজন অনেকগুলোই ছিল, তারা সবাই দেখতে আসবে। বাবা মারা গেছে, সবাই আসবে, সেজন্য লাশ সকালবেলাও নিয়ে যেতে পারবে না, আত্মীয় স্বজন আসার পরেগা নিয়ে যাবে। তো আমার পরীক্ষা সকাল 10টায়। তো আমার মা, তারপরে আরো আশেপাশে যে পিসিগুলো আছে, তারপরে আমার কাকিমারা যারা, বাবা বলে যে মা তোর পরীক্ষা, তুই রেডি হয়ে যা। কিন্তু আমি আসলে কি পরীক্ষা দিব, দাদু লাশ ওখানে, আমি কি লিখবো, আসলে আমি কিছু ভাবতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমার পাশের এক বৌদি বলে জোর করে নিয়ে যায় ওদের বাসায় স্নান করে, কারণ আমাদের তো হিন্দুদের স্নান না করলে কিছু মুখে দেওয়া যাবে না, যদিও লাশ থাকলেই দেওয়া যায় না। তারপরেও যেহেতু আমার পরীক্ষা, 1টা পর্যন্ত পরীক্ষা, আর আমি অনেক কান্নাকাটিও করেছি, সেজন্য সে নিয়ে গিয়ে আমাকে স্নান টান করে দিয়ে একটু ভাত দেয়, গরম ভাত, আলু সেদ্ধ, নিরামিষ করে। আমি খেতে পারি না, ওই অবস্থা। খালি মনে হচ্ছিল আমি যদি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে আসতে পারতাম, দাদুকে দেখতে পারতাম। কিন্তু আসি যখন, তখন দেখি যে দাদুকে নিয়ে চলে যায়। দাদুর আর পিসিরাও সবাই আসে, সবাই কান্নাকাটি করছে। আমিও এসে পরীক্ষা দিয়ে আমাকে কেউ মানে কে জিজ্ঞাসা করবে যে কেমন হয়েছে সেটাও বলতে পারিনি। আসলে আমিও খুব এসেই একদম কান্নাকাটি শুরু করছিলাম। তারপর তো যাই হোক, এরকম করে অনুষ্ঠান হয়, আমার পরীক্ষাও এর মধ্যে চলে। সব পরীক্ষাগুলোই অনুষ্ঠান, এদিকে অনুষ্ঠানও হচ্ছে, এদিকে আমার পরীক্ষাও চলছে। তো পরীক্ষা শেষ হয়ে যায়, তারপরে দাদুরও অনুষ্ঠান শেষ, আত্মীয় স্বজন সব চলে যায়। পরীক্ষার পরে আমার মনটা খুব খারাপ ছিল, সেজন্য মা বলে যে যা তাহলে তুই তোর মাসির বাড়ি, মানে আমার মায়ের কাকাতো বোন রাজশাহীতে থাকে, বলে যে যায় ওখানে যায় হলো কিছুদিন থেকে আয়। তো এর মধ্যে আমার আবার আমি এসে থাকি প্রায় 1-1.5 মাসের মতোই থাকি। সেই সময় আমার শ্বশুরবাড়ির মানে আমার মামা শ্বশুর উনি একটা প্রস্তাব দেন। আমার তাহিরপুরের এক কাকিমা, ওনার বাবার বাড়ি ছিলেন নওগাঁতে, উনি যায় ওখানে, আমার মামা শ্বশুরের বাসাও নওগাঁ। ওনার সাথে কথাবার্তা বলেন, মামা শ্বশুর বলেন যে তোদের ওখানে কি কোনো মেয়ে আছে? তখন ওই কাকিমা বলে হ্যাঁ, আমার বাবার নাম ভজন সরকার, বলে যে তার একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিল, হয়তো বা বিয়ে দিতে পারে। তো বলে তাহলে তুই যে একটু প্রস্তাব দে, যে আমার একটা ভাগ্না আছে হিলিতে, তার সাথে দিবে নাকি। তো সে এসে বলে, তখন আমার মা, এটা অবশ্য আরো অনেক আগেই বলে এই কথাটা। তো আমার মা বলে যে না, আমার একটা মাত্র মেয়ে, আমি হিলিতে এত দূরে বিয়ে দিব না, আমি একদম কাছে দিব, নাটোরের মধ্যে বিয়ে দিব, যেন তাহিরপুর থেকে নাটোরে মেয়ে আমার সকালবেলা আসে বিকালে যেতে পারে, এরকম আমিও যেন যেতে পারি, আমি এত দূর বিয়ে দিব না।
তো তারপরে আবার এটা আবার প্রস্তাব দেয়। তো আমার বাবা বা আরও আত্মীয় স্বজন বলে যে তাহলে দেখে আসি। তো দেখে আসি, মোটামুটি তাদের পছন্দ হয়, কারণ আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো। আমার শ্বশুরবাড়ির 5টা পুকুর, বড় বড় পুকুর, একটা ঘোষের পুকুর মানে অনেক বড়, বিশাল বড় পুকুর, মোট এরকম 5-6টা পুকুর, তারপরে মিল চাতাল, 32 বিঘার মতো জমি। আর আমি তাদের বাসার গল্প শুনেছি যে 32 কাঠা নাকি কতখানির উপরে তাদের বাসা, মানে একটা মাঠ যেরকম হয় তাদের বাসা দিয়ে চারপাশে ওই রকমই বাসা। তারপরে তারা স্কুলটা দান, মানে আমার শ্বশুরের মা উনি স্কুল দান করেছেন, সেটা গল্প শুনেছিলাম। তারপরে আমার হাজবেন্ড, যেটা বিয়ে হয়েছে আমার, সে হিলিতে একটা ভালো কোম্পানিতে চাকরি করে, মিল চাতাল আদার্স অনেক কিছুই আছে। এরকম শুনে আমার বাবার বা আত্মীয় স্বজন, মা সবাই বলে যে তাহলে তো ভালোই হবে, দেখা যাক। তো শ্বশুরবাড়ি থেকে তারা দেখতে আসতে চায়। তখন আমাকে রাজশাহী থেকে, আমার ছোট ভাই রাজশাহী পড়াশোনা করতো, সে আমাকে মাসির বাড়ি থেকে আমাকে নিয়ে যায় যে তোকে দেখতে আসবে, চল। তো আমি ইয়েতে চলে আসি, তারপরে রাজশাহীতে, তারপরে চলে আসি। তারপরে ওরা এক শুক্রবার আমাকে দেখতে আসে আমার বড় যা, ভাসুর, আমার বড় জায়ের ভাই, তারপরে ননদ, নন্দা, তাদের বাচ্চা, এরা দেখতে আসে। এসে সবাই পছন্দ করে। তারা নাকি এক পকেটে, কথা ছিল যদি মেয়ে পছন্দ না হয়, এক পকেটে বলে 200 টাকা রেখেছিল, আর এক পকেটে 500 টাকা বলেছিল, যদি পছন্দ না হয় তাহলে 200 টাকা দিবে, আর পছন্দ হলে 500 টাকা দিবে। তো ওরা নাকি রাস্তায় গল্প করে যে কয় টাকা দেওয়া হইলো। তো আমার বড় জায়ের ভাই বলে যে আমি 2 পকেটের টাকাই দিয়ে ফেলেছি, মানে আমার খুব পছন্দ হয়েছে। তারপরে তাদের অ্যাটিচিউড ছিল, মানে আমাকে খুব পছন্দই করেছিল। দেখার পরে আমি খুব একটা সাজিও নাই, একদম নর্মাল ছিলাম। আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর তারাও 3-4টার দিকে দেখতে এসেছিল, মানে একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, মানে চোখ টোক একদম ফোলা ফোলা হয়ে গেছিল। তো তারা পছন্দ করে গেছে। তো এরকম অবস্থা। পরে আমার বাবা মাকে বা আত্মীয় স্বজনকে যেতে বলে, তারপরে তারাও যায়। যে কথাবার্তার ডিমান্ডের কোনো একটা চাহিদা ছিল না, তো ওনারা হালকা একটু বলেছিল, কিছু চাহিদা ছিল। আসলে আমাদের হিন্দুদের কালচারই আছে, দান দিতেই হবে। তো হালকা কিছু চাহিদা ছিল। তো আমার বাবা 55,000 টাকা, হ্যাঁ 55,000 টাকার 5 ভরি সোনা দিতে চেয়েছিল সেই 97 সালে। আমার বাবা সেটাই দেয়। আমার শ্বশুরবাড়ির পরিবারকে, মানে আমার শ্বশুরের বাসুরের হাতে 55,000 টাকা দিয়েছিল, আর আমাকে বিয়েতে 5 ভরি সোনা সাজিয়ে দিয়েছিল। এটাই কথাবার্তা। আর বিয়েতে মোটামুটি ভালোই আত্মীয় স্বজন সবাই এসেছিল আমার বিয়েতে। একটা ভাস্তি ছিলাম জন্য আমার পিসিরা 7টা পিসি, তাদের মধ্যে একটা পিসি ইন্ডিয়াতে ছিলেন, উনি শুধু আসতে পারেন নাই, তাছাড়া মোটামুটি সবাই এসেছিল। আবার আমার মামি, মানে আমার মামারা, তারপরে মাসি, আত্মীয় স্বজন মোটামুটি বেশ সবাই আসছিল। আর আমি অনেক গিফটও আমি পেয়েছিলাম। আমার পিসিরা, সব পিসিরাই খুব ভালো ভালো গিফট দিয়েছিল। তার মধ্যে আমার অর্চনা, যে পিসি সিনিয়র স্টাফ নার্স, ওনার ইচ্ছে ছিল একটা মাত্র ভাস্তি, তাকে মানে 2 ভরির হার দিব, এরকম একটা ইয়ে ছিলেন। তো উনি সেই তখন আমার সোনা ছিল 5,000 টাকা ভরি, উনি প্রায় 14,000 টাকা দিয়েছিলেন। কিন্তু টাকাটা বাবা আমার মানে খাবার দাবার এগুলো খরচেই ব্যবহার করেছিলেন, এই জন্য নেওয়া হয়নি। কিন্তু পিসি পরে আবার, ওই পিসি আমাকে আবার একটা আংটি দেয়, তারপরে একটা ভালো একটা বাটি গিফট করে যে মা এটাতে জামাই কিছু খাবে, এরকম করে দেয়। এছাড়াও শাড়ি, থুবুর খাওয়াতে। তারপরে একটা কাউনিয়ার পিসি ছিলেন, উনি আমাকে একটা সুন্দর একটা লাল স্টোনের একটা আংটি দেন, একদম সুন্দর তৈরি করা। তারপরে আমার এক মামুনি ছিলেন, বন্দনা মামুনি, উনিও একটা আংটি দেন। ওই মানে আমরা পিসিকে মামুনি বলি, 3টে পিসিকে, মানে আমার 7টা পিসি, 3টাকে মামুনি বলি, আরগুলোকে পিসিমুনি বলি। আর আমার ওই পিসিরই বন্দা মামুনির মেয়ে জয়ন্তীদি, ওনার বিয়ে হয়েছে ফরিদপুর, উনিও একটা সুন্দর আমাকে একটা আংটি দেয়। তারপরে আরেকটা কল্পনা পিসি, সেও আমাকে একটা আংটি দেয়। ছোট পিসি, মুনি পিসি, সেও আমাকে একটা সুন্দর একটা আংটি দেয়। এছাড়াও তারা সবাই আমাকে তুবুর, আমাদের পাড়া প্রতিবেশী বা পিসিরা সবাই মিলে আমাকে তুবুর খাওয়ায়, সুন্দর করে একটা করে আবার শাড়ি দেয়। আমি বিয়েতে মেলাগুলো শাড়ি পেয়েছিলাম, প্রায় 24-25টা শাড়ি আমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে যাই। মা তো একটা দেয়, তারপরেও আবার সবাই দিয়েছিল। এরকম করে মোট 25টার মতো শাড়ি নিয়ে গেছিলাম। এখনকার মেয়েরা দেখা যায় বিয়েতে 3-4টে শাড়ি নিয়ে শ্বশুরবাড়ি যায়, কিন্তু আমার মা আমাকে সবকিছুই দিয়ে দিয়েছিল যে আমার মেয়ের আমি কিচ্ছুই রাখবো না। তো সবকিছু নিয়েই আমার নিয়ে যাই আমি। আর বিয়েতে খুব ভালোই ধুমধাম হয়েছিল, যদিও শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল, 19শে শ্রাবণ, 4ঠা আগস্টে বিয়ে, বৃষ্টি ছিল। আর তাতে কি সবকিছুই হয়ে গেছিল, একটু কষ্ট হয়েছে, বৃষ্টি হলে তো একটু খারাপ লাগে। তো এইভাবেই বিয়েটা হয়ে যায়। তারপরে আমি শ্বশুরবাড়ি, পরের দিন বাসি বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাই। শ্বশুরবাড়ির গল্পটা কালকে বলবো, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, অবশ্যই আমার ভিডিওটা দেখবে।